বিধাননগরে EIILM কলকাতার টুয়ার্স লাইফ ফাউন্ডেশন তাদের নতুন শাখার উদ্বোধন করল। উপস্থিত ছিলেন রাজ্যের শিল্পমন্ত্রী শশী পাজা, অভিনেতা গৌরব চক্রবর্তী, রিধিমা ঘোষ, EIILM কলকাতার ডিরেক্টর ও চেয়ারম্যান প্রফেসর ডক্টর RP ব্যানার্জি, পাবলিশার্স ও বুকসেলার্স গিল্ডের সভাপতি ত্রিদীপ চট্টোপাধ্যায়, টুয়ার্স লাইফ ফাউন্ডেশনের CEO শিপ্রা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্টরা। RP ব্যানার্জির নতুন শাখা প্রসঙ্গে পারফেক্ট হ্যাশট্যাগটি কী জানালেন, চলুন শুনে নেওয়া যাক। টুয়ার্স লাইফ ফাউন্ডেশনের যে শুভ সূচনা হবে এবং এত ভালো ভালো উদ্যোগ আপনারা নেবেন, কি বলবেন আজকে? আমি টুয়ার্স লাইফ ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রফেসর RP ব্যানার্জি বলছি। আমি এই সংস্থার চেয়ারম্যান। এটি ফুটপাথবাসী এবং স্লামবাসী যারা কলকাতায় এবং আশপাশে, তাদের জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি। দীর্ঘদিন ধরে 2006 সাল থেকে এই পর্যন্ত চলছে। আমরা অ্যাকচুয়ালি ছেলেমেয়েদের শেখানোর চেষ্টা করি, তাদের এডুকেশন, তাদের হেলথ দেখার চেষ্টা করি, ওভারঅল টোটাল ডেভেলপমেন্ট। এই জন্য কম্পিউটার শিক্ষাটাকে আমরা কম্পালসারি করে দিয়েছি। সব কেন্দ্রে আমরা কম্পিউটার শেখাই। আমাদের যারা MBA BBA করছে বা অন্যান্য কোর্সে করছে, সেই সব ছেলেমেয়েরা 20 ঘন্টা ম্যাক্সিমাম, একজন তার বেশি সুযোগ পাবে না। 20 আওয়ার্স টোটাল ইন 2 ইয়ার্স তারা এখানে এসে সার্ভিস দেবে। যারা বাই রোটেশন সার্ভিসটা চলবে। আমাদের কলকাতায় অনেক জায়গায় সেন্টার আছে, এছাড়াও আমাদের জলপাইগুড়িতে আছে, নবদ্বীপে আছে, ক্যানিংয়ে আছে, ক্যানিং রোডের উপরে আছে, আমাদের এখানে কলকাতার মধ্যে বিভিন্ন জায়গায় কম্পিউটার সেন্টার আছে। এটা আমরা চেষ্টা করে যাচ্ছি, ছেলে মেয়েদের আমরা খাবার দিই, তাদের পড়াই, আমাদের ম্যানেজমেন্টের ছেলেমেয়েরা এবং টিচাররা এসে পড়ান। এভাবে চলছে। আজকে বিবেকানন্দ ক্লাব, উল্টোডাঙ্গা বিবেকানন্দ ক্লাব, যেটি 1983 সালে প্রতিষ্ঠিত, এই কেন্দ্রে আজকে উদ্বোধন হলো। সুশ্রুত আই ফাউন্ডেশনের সঙ্গে কোলাবোরেশনে আমরা এই আই চেক আপ ক্যাম্পের থ্রু দিয়ে শুরু করলাম। আমরা শুধু চেক আপ করে ছেড়ে দিইনি, প্রত্যেককে আমরা তার চেক আপ করে যে হচ্ছে সেইভাবে চশমা প্রত্যেককে আমরা দিচ্ছি। চশমাটা অ্যারেঞ্জ করেছেন আই ফাউন্ডেশন, তার পুরো আমরা স্পন্সর করেছি পুরো আমরাই। তো এটা যৌথ উদ্যোগে আমরা এখানে করলাম। এই ক্লাবের সবাইকে আমরা ধন্যবাদ জানাই এবং আপনাদের অশেষ ধন্যবাদ জানাই যে আপনারা এসছেন এবং উদ্যোগ নিয়েছেন। মানে একটা জিনিস যেটা বলতে হবে, এখানেও দেখছি জীবনে মূল্যবোধের শিক্ষা দেওয়া হবে। এখনকার ছেলেমেয়েরা বা এখনকার প্রজন্মের ছেলেমেয়েদের যে কথাটা বারবার উঠেছে, মূল্যবোধ হারিয়ে ফেলছে বা গুরুজনদের তারা সঠিকভাবে মূল্যায়ন করছে না বা তাদেরকে সেইভাবে তাদের সম্মান জানাচ্ছে না, সেটা হয়তো মানে কম বয়স থেকেই তো সেই মূল্যবোধটা তৈরি হয়। এটার জন্য যেভাবে শিক্ষক শিক্ষিকা যেভাবে শেখানো, তো সেইটা নিয়ে যদি একটুখানি বলুন। আমি 40 বছরের বেশি সময় ধরে পড়াচ্ছি। আমি পৃথিবীর 30টা দেশেরও বেশি দেশে আমি পড়াই, এখনো যাই। এখনো আমেরিকার বহু ইউনিভার্সিটিতে আমি যাই, এই কদিন পরেও যাবো। এই আমেরিকার নিউ ইয়র্ক শহরেই কদিন পরে যাবো, এই ইউনিভার্সিটিতে লেকচার দেওয়া। তো আমার খুব ভালো লাগলো আপনার এই কথাটা শুনে। দেখুন, সত্যি সত্যি মূল্যবোধটা দরকার। আজকে চটজলদি যদি আমরা কিছু করি এবং চটজলদি সব মুনাফা পেয়ে গেলাম, তাতে জীবনটা শেষ হয় না। জীবনের মূল্যটা ধরে রাখতে হয়। সেই জন্যে আমাদের কথা ছিল সদা সত্য কথা বলিব। আমাদের বেদের ঋষিরা বলেছেন, সত্যং বলিস আমি গীতাং বলিস। আমি সত্য কথা বলবো, সত্য আচরণ করবো। রীত হচ্ছে সত্যের আচরণ। তা আমরা চেষ্টা করি ছেলে মেয়েদের মধ্যে যদি সেই ভাবটা ফুটিয়ে তুলতে পারি। আমরা তো জোর করতে পারি না, কিন্তু আমরা চেষ্টা করি। থ্যাংক ইউ ফর দিস কোয়েশ্চেন। ভালো থাকবেন। আমরা চাই সবার মধ্যে এই ভ্যালুসটা জেগে উঠে।
আর স্টুডেন্টস লাইফ ফাউন্ডেশন নামে যারা যোগাযোগ করতে চান নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা যোগাযোগ অবশ্যই আমাদের ওয়েবসাইট আছে, সব লেখা আছে। টর্চ লাইট ফাউন্ডেশন ডট এটা ওই এনজিও বলে করা আছে, ডট এনজিও।